কর নির্ধারণে নেই কোনো চমক, নেই উচ্চবিত্তদের কর বাড়িয়ে বৈষম্য কমানোর উদ্যোগ, বরং বাড়তি রাজস্ব পেতে অর্থ উপদেষ্টার চোখ পরোক্ষ কর আদায়, যার চাপে পিষ্ট হবে অর্থনীতির প্রাণভ্রমরা মধ্যবিত্ত শ্রেণী। এমনকি কর ফাঁকি বন্ধ ও ফাঁকি হওয়া কর আদায়ও নেই স্পষ্ট দিক নির্দেশনা। শুধু ব্যবসায়ীদের শান্ত করতে উৎসে কর হার কমানোর কিছু ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার প্রথম বাজেটে। রুহুল আমিনের আরও একটি রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গত কয়েক বছর ধরে বৈষম্যের লজ্জাজনক চূড়ায় বাংলাদেশ। বৈষম্যের সূচক গিনি সহ রেকর্ড পয়েন্টে 0.5% ছুঁই করছে। সম্পদ পুঞ্জীভূত হচ্ছে অল্প কিছু মানুষের হাতে, আর দারিদ্র্য সীমায় ঘোরাফেরা করছেন বহু মানুষ। পরিস্থিতি উত্তরণে প্রগতিশীল কর ব্যবস্থা চালুর সুপারিশ করেছিল সরকার গঠিত শ্বেতপত্র কমিটি। ধনীর সম্পদে উত্তরাধিকার কর আরোপ সহ আরও কিছু পদক্ষেপ নেয়ার পরামর্শ ছিল, কিন্তু এসবের কিছুই করেননি অর্থ উপদেষ্টা। শুধু চলতি বাজেটে সর্বোচ্চ কর 30% করার বিধান বহাল রেখেছেন। এতে ধনীদের কর বাড়বে শুধু 5%। যদিও সারচার্জ আদায়ে ধনীদের দাবি মেনে নিয়েছেন সালেউদ্দিন। ধনীদের কর ফাঁকি কমানো, ফাঁকি হওয়া অর্থ আদায়ের বিশেষ কর্মপরিকল্পনা নেই বাজেটে। উল্টো আছে কালো টাকা, ভবন ও ফ্ল্যাটে বিনিয়োগের সুযোগ। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্তের নাভিশ্বাস। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি ছিল করমুক্ত আয়সীমা বাড়ানোর, কিন্তু তা করেননি অর্থ উপদেষ্টা। পরের অর্থ বছরে যখন হয়তো তিনি থাকবেন না সেই চেয়ারে, তখন মাত্র 25,000 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন, আর 5% স্ল্যাব তুলে দিয়ে মধ্যবিত্তকে আগাম চাপের বার্তা দিয়েছেন। শুধু বেসরকারি চাকরিজীবীর করমুক্ত ব্যয় ও পারকুইজিট সীমা বাড়ানো হয়েছে। কর আদায় বাড়াতে পরোক্ষ করে বেশি জোর দিয়েছেন সালেউদ্দিন আহমেদ। বাণিজ্যিক পণ্য আমদানিতে আগাম কর বাড়িয়েছেন 2.5%। এর মাধ্যমে 4,000 কোটি টাকা অতিরিক্ত আদায় করতে চান তিনি। এছাড়া প্লাস্টিক, মোবাইল সহ অনেক ধরনের পণ্যে ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে। এসবের প্রভাব বেশি পড়বে মধ্যবিত্তের ওপর। তবে উৎসে কর আদায়ে নরম হয়েছেন অর্থ উপদেষ্টা। ঠিকাদারি সহ কিছু খাতে কমানো হয়েছে কর হার। এছাড়া ব্যবসায়ীদের নানান ভুলের জরিমানাও কমানো হয়েছে রিটার্ন দেওয়ার চাপও। ফলে কিছু ক্ষেত্রে খরচ কমবে ব্যবসার। রুহুল আমিন, 71, ঢাকা।